আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে বিকালের নাস্তা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো আজকে বিকালে আমরা চিন্তা করলাম কি খাবো। তো এই মনে পড়ছে চিকেন মোমো খাবো। তো আজকে চিকেন মোমো তৈরি করতেছি। তো আজকে আমি চিকেনটা করবো, আসলে শুধু চিকেন দিব না, সাথে ভেজিটেবলও কিছু নিচ্ছি। এই যে দেখেন কি কি নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে কাঁচা টমেটো, এগুলো হচ্ছে পাতাকপি, পেঁয়াজ, আর এগুলো হচ্ছে রসুন, আর এখানে কাঁচা মরিচ নেওয়া হয়েছে। তো এখন এক এক করে সব মিশাইতেছে দেখেন। এখন এখানে লবণ দিয়ে দিতেছে, লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। এখন এখানে আমি আদা, রসুন, তারপর জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সয়া সস, তারপরে লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব মশলা দিয়ে এখন আমি ম্যারিনেট করে নিব। তো এখন এগুলো সবগুলো মেখে দিতেছে। আজকের রেসিপি লামিয়া করতেছে। এখন টক দই দিয়ে দিতেছে। এখন সবজিগুলোর সাথে লবণ দিয়ে ভালো করে মেখে নিতেছে, যেহেতু একটু নরম হতে হবে তার জন্য লবণটা দিয়ে একদম ভালোভাবে মেখে নিতেছে। পরবর্তীতে সব মশলা আবার একটু একটু দেওয়া হবে এগুলোর সাথে। আটা মাখানো হয়ে গেছে, ততক্ষণের জন্য রেস্টটা দেওয়া হয়েছে। আর এভাবে দেখেন সবজিগুলো একদম নরম হয়ে গেছে। আর এখন ম্যারিনেট করা মাংসগুলো মিশিয়ে নিতেছে। এখন মাংস আর সবজি দিয়ে ম্যারিনেট করা মাংসটা মিশিয়ে নেবে। কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছে, জালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। রুটি বানানো শেষ, এখন মোমোর শেপ দিবে। এরকম একটা ঢাকনা নিচ্ছে। একটা রুটি দিয়ে আমরা 5টা গোলা নিয়ে নিচ্ছি। তো এখন মোমোটা কিভাবে বানাতেছে দেখেন। যারা কি মানে একটু কি টাইপের তারা আবার একটু কমাই দিবেন। শেপটা কিভাবে দিতেছে, কাপড়ের কুচি যেরকম করো ওই রকম ভাবে শেপটা দিতে হয়। এই যে কাটিদের মতন হয়েছে দেখতে। এরকম করে সব কটা বানিয়ে নিব আমরা। এখানে রাইস কুকার দিয়ে দিলাম, পানিও ফুটে গেছে। তো এখন এখানে স্টিমারটা দিয়ে দিব। এখন উপরে একটু তেল দিয়ে দিবেন। এখন এক এক করে সব দিয়ে দিতেছে। তো এইভাবে সব কয়টা মোমো বানিয়ে আপনাদেরকে পরে দিয়ে আবার দেখাবো। তো এখন দেখতেছে মোমোটা কেমন হয়েছে। হয়ে গেছে মোটামুটি না পুরোপুরি হয়ে গেছে। মোমো বানানি হয়ে গেছে।